আরে বাবারে, এত সব কিছু! অপর্ণা, কংগ্রাচুলেশন। সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরফ থেকে তোমাকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। আসলে আমি ভাবতে পারিনি এই কাজটা আমি করতে পারবো, আর থ্যাংক ইউ আমার কাজটাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। তার জন্য কি তুমি এই ফুলের বুকেটা নেবে না? না না, নিশ্চয়ই নেব, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। ব্যাস, নাটক শুরু হলো। কি শুনি? আসলে এই কাজটা করার আগে না তো আমার এই কাজ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল, আর না তো অভিজ্ঞতা। যে আমাকে এই কাজে সাহস জুগিয়েছে তার হাত থেকে আমি এই বুকেটা নিতে চাই। আর তিনি হলেন মীরা ম্যাডাম। মেয়েটাকে কাল্টিভেট করতে হবে। এত গুরুত্বপূর্ণ একটা প্রেজেন্টেশনের দায়িত্ব যে উনি আমাকে দিয়েছিলেন, উনি আমাকে সাহস জুগিয়েছিলেন। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে ধাক্কা দিয়ে জলে না ফেলে দিলে আমার কখনোই হয়তো সাঁতারটা শেখা হতো না। তাই এই ফুলের বুকেটা ওনার হাত থেকে নিতে চাই। কি আর করবে বলো, পড়েছ মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। ওকে মীরা, কাম এসো। না না স্যার, তুমি থাকতে আমি কেন? না না, আজকের এই সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্টটাই তো অপর্ণার জন্য। ওর যখন ইচ্ছে, প্লিজ প্লিজ কাম 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 মীরা। যাও। থ্যাংক ইউ ম্যাম। তোমার বোধহয় আরো কিছু বলা উচিত মীরা ম্যাডাম, কারণ তোমার অনুপ্রেরণাতে তো অপর্ণার এত বড় অ্যাচিভমেন্ট। ইয়েস অ্যাবসলিউটলি। মীরা বলো, তুমি কেন অপর্ণাকে বেছে নিলে? কেন মনে হলো অপর্ণাই পারবে? না আসলে আমি দেখছিলাম ও কতটা কনফিডেন্টলি দায়িত্ব পালন করতে পারে। নর্মালি তো নতুনরা সবার সামনে প্রেজেন্টেশন দিতে ভয় পায় বা কথা বলতে ভয় পায়, তো সেই ভয়টাই কাটানোর আমার চেষ্টা ছিল। দ্যাটস ইট। তার মানে অপর্ণা সবকিছু ভালোভাবে পেরেছে, তাই তো? হ্যাঁ, একটু শেখে ছিল, বাট ভালোই বলেছে। গুড জব অপর্ণা। অ্যাকচুয়ালি আমিই রিস্কটা নিয়েছিলাম ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। অপর্ণা, তুমিও মীরা ম্যাডামের সম্বন্ধে কিছু বলো। আফটার অল ওনার জন্যই তো তুমি এত বড় একটা সুযোগ পেয়েছো। এনাফ কিঙ্কর। ওর কেকটা কোথায়? সেলিব্রেট করা যাক, এসো কেকটা নিয়ে এসো। এই টেবিলটা সেট করো, নিয়ে এসো, নিয়ে এসো, এখানে রাখো। অপর্ণা প্লিজ এসো। এফএম, কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দাও। অপর্ণা প্লিজ কাম টু মাই কেবিন।
স্যার হ্যাভ আ সিট। ল্যাপটপটা নাও, একটা লেটার লিখতে হবে। কাকে অ্যাড্রেস করে লিখতে হবে বলুন? বসু পরিবার, সতীনাথ বসু অ্যান্ড ফ্যামিলি। আর সাবজেক্ট ক্ষমাপত্র, অ্যাপোলজি লেটার। স্যার যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর এসবের কোনো দরকার নেই। অপর্ণা, প্লিজ সিট ডাউন। ইটস মাই অর্ডার, প্লিজ সিট ডাউন। যেটা বলছি সেটা লিখে যাও। আমি কিন্তু আবারও বলছি স্যার, কোনো দরকার নেই এসবের। সেটা কি তুমি ঠিক করবে? কোম্পানিটা তো আমার কোম্পানির কিছু পলিসি আছে। যদি আমরা ভুল করি সেটাকে অ্যাকসেপ্ট করতে জানি, অ্যাডমিট করতে জানি, তার জন্য ক্ষমা চাইতেও জানি। তো প্লিজ যেটা বলছি সেটা লেখো। লিখেছো? অ্যান অ্যাপোলজি লেটার। ডিয়ার সতীনাথ, না বাংলাতে লেখো। শ্রদ্ধেয় শ্রী সতীনাথ বসু। না 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 না, দাঁড়াও, একটু ডিলিট করো। শ্রদ্ধেয় নয়, প্রিয় সতীনাথ বসু, সুস্মিতা বসু এবং অপর্ণা বসু। না সরি, অনলি অপর্ণা। দেখো, দেখেছো অপর্ণা? হুম। আপনারা আমাকে আমন্ত্রণ করেছিলেন ভালোবেসে, সমাদর করে, অনেক সম্মানের সাথে। অনিবার্য কারণবশত আমি আপনাদের আমন্ত্রণ স্বীকার করতে পারিনি। আচ্ছা, এটা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? না ঠিক আছে, বানান খুব একটা ভুল হয় না। লিখেছ, অনিবার্য কারণের জন্য আমি আসতে পারিনি। আমি আপনাদের দেওয়া কথা রাখতে পারিনি। আমি কল্পনা করতে পারছি যে আপনারা আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি যে যেতে পারিনি সেটাও আমি জানাতেও পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি করজোরে ক্ষমা চাইছি, করজোরে ক্ষমা চাইছি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। ডান। ও, লাস্টে একটা লাইন লিখে দাও তো। ক্ষমা পাবো তো? ইতি আর্য সিংহ রয়। সরি, ইতি আপনাদের প্রিয় আর্য। এবার এটার একটা প্রিন্ট আউট নিয়ে আমাকে দিয়ে সাইন করিয়ে নিও। ওকে স্যার। অপর্ণা,
কি করে বলবো তোমার আসলে কি যে চাই কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায় তুমি চিনতে পারোনি আগে কি করে বলবো তোমার আসলে আমি বিশ্বাস করি ঈশ্বর প্রতিটা মানুষের জন্য একজন বিশেষ মানুষকে গড়েছেন, আর তারা কাছাকাছি না এলে অপর্ণা, এইসব কথা না নাটক নভেল ওই রোমান্টিক ফিল্মে মানায়, বাস্তব জীবনে নয়। আপনি জানতে চান তো সেই মানুষটা কে? আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? ওপো তুই আজকে তাড়াতাড়ি চলে এলি, আমি না ছুটতে ছুটতে আসলাম। আচ্ছা আজকে কিন্তু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। না রে, আমি অফিসে আর বেশিক্ষণ থাকতে পারছি না। কেন, কি হয়েছে? ওকে সেদিন বললাম না, আমি কিছুতেই কিছুতে কি? স্যারের সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়েছে, আর আমিও এই দূরত্বটা বজায় রাখতে চাই যতক্ষণ না উনি আমার কাছে এসে নিজের মনের কথাটা বলছে। আসলে কি বলতো, আমার মনে হয় আমি না আমার মনের কথা অনেক বেশি ওনাকে বলে ফেলেছি, তাই আমি আর নিজে থেকে কিচ্ছু বলবো না, নিজের দুর্বলতা কিছুতেই প্রকাশ করবো না আর ওনার সামনে। আর তাতে যদি উনি কষ্ট পান, তুই সেটা মেনে নিতে পারবি? আমার তো এছাড়া আর কিছু করার নেই বল, আমার যতটা যা করার আমি করেছি। তার মানে দূরে সরে যাওয়াটাই তোর কাছে একমাত্র সমাধান, তাই তো? সমাধান কিনা জানি না, কিন্তু আমি দূরে না থাকলে উনি কোনোদিন নিজের মনের কথা আমাকে বলবেন না। জানিস, এই যে রেস্টুরেন্টে উনি সেদিনকার আসতে পারলেন না, উনি একটা অ্যাপোলজি লেটার লিখেছেন। কি? ক্ষমা চেয়ে চিঠি। সত্যি? ওরকম কে করে বলতো? তাও আবার অত বড় একজন মানুষ, অনেক ভালো মানুষও। তুই না শুধু শুধু আর্য স্যারকে কষ্ট দিচ্ছিস। কষ্ট তো আমিও পাচ্ছি রুম্পা, কিন্তু এটা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমার। অপু অপু অপু, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? আসলে বিয়ে তো সবারই কপালে থাকে না, হ্যাঁ, আমার কপালেও ছিল না, তাই চটকে গেছে। কিন্তু আমরা কি বন্ধু হতে পারি? দেখো, যা হয়েছে তারপর আমি আর তুমি বন্ধু, সেটা হয় না। অপু অপু, বিয়েটা কিন্তু তোমার জন্যই ভেঙেছে, আমি তো তোমাকে কিছু বলিনি। হ্যাঁ মানছি আমার বাবার অনেক দোষ আছে, কিন্তু আমি তো কিছু করিনি। অপু, আমরা কি বন্ধু হতে পারবো না? তুমি না খুব ভালো, তুমি আমার বন্ধু হলে আমি খুব হ্যাপি হব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানো তো, ওই কথাই বলে বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন, মানে দেখলেই বোঝা যায় দুজন দুজনকে খুব ভালোবাসে। কে? কাকে? এই না না, আমার তোমার ভালোবাসার কথা বলছি না, মানে তোমার আর আর্য স্যারের মধ্যে কিছু একটা আছে, সেটা দেখলেই বোঝা যায়, জন্ম জন্মান্তরের ভালোবাসার মতো। সুমি, তুমি ভাবতে পারবে না রথিন স্যার আজকে আমাকে কি খাতিরটাই না করলো জানো, কি সম্মান করলো, কত ভালো ভালো কথা বললো। কি আর এমনি এমনি গো, একে বলে ঠেলার নাম বাবাজি। আর্য স্যারের সামনে তো মিয়ানো মুড়ি তোমার ওই রচিন। এটা অবশ্য ঠিক বলেছো।
ধরো আর্য স্যার ছিলেন বলে সম্মানটা পাচ্ছ, হ্যাঁ? না ওই রথিন যা বদমাইশ, তোমাকে পুছতাও না। তা একটা জিনিস আমি বুঝতে পারছি না সুমি, যেদিন রথিন স্যার আর্য স্যারের সামনে একবার শম্ভু বাবুকে চিনতেই পারলো না, ঘাবড়ে গেল কেন বলো দেখি? যা হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ওর একটু শিক্ষা হওয়া দরকার ছিল। ওই তো অপু এসে গেছে, একটু চা করে দিই? না, লাগবে না। তোর কি হয়েছে রে মা? তোকে কেমন যেন অন্যরকম লাগছে। গরমের মধ্যে এই যাতায়াতটাই তো ওকে নিয়ে নেয়, একদম ক্লান্ত হয়ে পড়েছে একদম। তো জানো যখন একটু জল দাও না, জল খাক মেয়েটা। না না, তোমাদের আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না, তোমরা খাচ্ছ, খাও না। হ্যাঁ রে অপু, আর্য স্যারকে কিছু জিজ্ঞাসা করেছিলি? কি? কি আবার ওই উনি কেন আসবেন বলে রেস্টুরেন্টে এলেন না? দেখেছো, তুমি আমাকে চুপ করতে বলে নিজে ওকে সেই প্রশ্ন করছো। একটু থামো না, বাদ দাও না এসব। আরে কারণটা জানতে চাইবো না? তোমরা কেন বলো তো সারাদিন শুধু আর্য স্যার আর্য স্যার আর্য স্যার করো? তোমরা সারাক্ষণ কেন ওনার কথা ভাবো? উনি কি তোমাদের কথা ভাবেন? কি বোকা মেয়ে রে, আমাদের কথা না ভাবলে উনি এত কিছু করেন? দয়া দেখানোর জন্য করেন। আমাদেরকে দেখে হয়তো ওনার মনে হয়েছে দয়া দেখানো যেতে পারে, তাই দেখান। এছাড়া অন্য কোনো সম্পর্ক হলে সেদিন আমাদেরকে ওখানে ওভাবে অপেক্ষা করাতে পারতেন? আমি এতগুলো ফোন করলাম, ফোন তো তুললেনই না, একটা মেসেজ পর্যন্ত করলেন না। হ্যাঁ গো, কি হলো গো মেয়েটার? এ অপু, তুই এত রেগে আছিস কেন রে মা? কি এটা? আর্য স্যারের চিঠি, পড়ে দেখ। অ্যাপোলজি লেটার, প্রিয় সতীনাথ বসু, সুস্মিতা বসু এবং অপর্ণা। চিঠিটা একটু রসকসহীন, উনি কিন্তু এর থেকেও ভালো সুন্দর করে কথা বলেন না? ফর্মাল লেটার এরকমই হয় মা। আমি অত বুঝি না, উনি আসতে পারেননি, চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, এই আমার কাছে যথেষ্ট। আমি তো জানতাম কথা দিয়ে কথা না রাখার মানুষ, ইচ্ছে করে কথা না রাখার মানুষ উনি নন। বাবা, এত মেজাজ দেখাচ্ছে কেন গো? কি হলো কি মেয়েটা? আমিও তো সেটাই ভাবছি গো সুমি। বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। তোমার আর আর্য স্যারের মধ্যে কিছু একটা আছে, সেটা দেখলেই বোঝা যায়, জন্ম জন্মান্তরের ভালোবাসার মতো। তোমার সাকসেস সেলিব্রেট করার জন্য অনেক ধন্যবাদ স্যার। এই অপু, কোথায় রে তুই?
কি রে মা, এত চুপচাপ আমাদের সাথে কোনো কথাই বলছিস না, এক মনে কাজ করে যাচ্ছিস, কি ব্যাপার রে? আরে বাবা থাক না, রান্নার কাজ করতে করতে এখন কথা না বলাই ভালো। অপর্ণা ফোনটা ধরছে না কেন? লাইটে একবার ঘোরাও। কি করবো বলো তো মেয়েটা? নেই তো, কেউ নেই। তবু কেন মনে হলো স্যার আমার অপেক্ষায় ছাদের দিকে তাকিয়ে আছে? আমি জানতাম স্যার আসিস।